They call him King with the capital K. We say SRK. 2রা নভেম্বর 2025 শাহরুখ খান দ্য কিং অফ বলিউড বাদশাহ তার জন্মদিন ছিল। তবে বয়সটা বাড়লেও তার আসন্ন সিনেমা কিংয়ের যে টাইটেল রিভিল হলো বা ফার্স্ট লুক এসে পৌঁছালো, তাতে মনে হচ্ছে বয়সটা তার কমে গেল। হ্যাঁ, সেরকম একটা ভাবনাই এই টাইটেল রিভিল ভিডিওটি দেখলে আপনাদের মধ্যেও আসবে এবং এসে গেছে। যেভাবে আছড়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোর ওপরে, তাতে বোঝা যাচ্ছে ভক্তরা তো রয়েছেন, তার শত্রুরাও মেতে উঠেছেন তাকে নিয়ে। হ্যাঁ, কোন পোশাকটা কার থেকে কপি করা, আবার কোন পোশাকটা এর আগে আবার এই শাহরুখ খানই পরেছেন, তার আগে আবার রজনীকান্ত পরেছেন, এইসব নানান বিতর্ক নিয়ে এই কিংয়ের যে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ভিডিওটি আমাদের কাছে এসে পৌঁছালো, সেটা বেশ মুখরোচক হয়ে উঠেছে। পরিচালকও খুব চালাকির কাজ করেছেন। আমার ধারণা এই যে সমালোচনাগুলো উস্কে দিয়েছেন, তিনি নিজের হাতেই সামাজিক মাধ্যমকে একেবারে কুক্ষিগত করেছেন, আর তারই বহিঃপ্রকাশ প্রত্যেকটি সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি। সময়ের পরিবর্তন আর ততই ভিউজ, এটাও একটা রেকর্ড। আর এতেই অনেকে আশাবাদী হয়ে পড়ছেন শাহরুখ খানের 60 বছর বয়সে শুরু হওয়া যে সিনেমার শুটিং, সেই সিনেমা কিং সিনেমা একটা যুগান্তকারী রেকর্ড গড়তে চলেছে। সিনেমাটি আস্তে আস্তে 2026-এর শেষ পর্যায়ে হবে বলে ধারণা, কেননা ঈদে আসা সম্ভব নয়। এই সিনেমা ওই ধরনের সিনেমা নয় যেটা 1-1.5 মাস 2 মাস বা ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে সমস্ত কাজ করে, পোস্ট প্রোডাকশনের কাজ করে, এডিটের কাজ শেষ করে বড় পর্দায় চলে আসবে। এই সিনেমা অনেকটা সময় নিয়ে ধীর স্থির গতিতে এগোবে, আর সেটার বহিঃপ্রকাশ গতকাল থেকে শুরু হয়ে গেছে। এখন চলছে স্ক্রিপ্ট লেভেলে এডিটিং, অনেক ঝাড়াই পোছাই চলছে, বারবার পরিবর্তন হচ্ছে। এরপরে যাবে অ্যাকশন সিকোয়েন্সগুলোর বিষয় নিয়ে, সেখানে রিহার্সাল চলবে, আর নতুন উদ্যমে দেখতে পাবো 60 বছরের একটি যুবককে। আর এই ভিডিওখানি দেখেই বুঝতে পারা যাচ্ছে আগুন জ্বলবে প্রত্যেকটি প্রেক্ষাগৃহে সারা পৃথিবী জুড়ে। হ্যাঁ, সারা পৃথিবীতে অগণিত ভক্ত রয়েছেন এই শাহরুখ খানের, আর তারাই বহুদিন ধরে অপেক্ষা করছেন কবে ফিরে আসবেন শাহরুখ খান। ভারতবর্ষের সর্বোচ্চ যেসব সম্মান, তার মধ্যে একটি সম্মান পেয়েছেন মেরুন পাসপোর্ট রূপে। এই পাসপোর্ট প্রত্যেককে দেওয়া হয় না, এটা একেবারে উচ্চতর সম্মান। এতে ইমিগ্রেশনের কোনো প্রয়োজন থাকে না, যে কোনো দেশে তিনি পৌঁছে যেতে পারেন। এটা ভারত সরকারের তরফ থেকে বাদশাকে দেওয়া একটা বড় উপহার। এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটির মধ্যে আমরা কি কি দেখতে পেলাম? প্রথম কথা, শাহরুখ খানকে যে রূপে দেখতে পেলাম, মাথা ভর্তি পাকা চুল নিয়ে, তাতে কোনো ভক্তদের যে মনোকষ্ট পেতে হবে তা কিন্তু নয়। তার শরীরী পরিভাষা বলছে ওটা 60 নয়, ওটা ম্যাক্সিমাম 30 হবে। হ্যাঁ, এবার নিন্দুক যারা, তাদের মুখ বন্ধ আপনারা করতে পারবেন না। তারা বলবেন প্লাস্টিক সার্জারি করেছে, তারা বলবেন এগুলো ম্যাক্সিমাম ডামি দিয়ে হচ্ছে। তাদের মুখে ছাই ফেলে দিয়ে যখন সিনেমাখানি আসবে, তখনই তারা উত্তর পেয়ে যাবেন। এই অ্যানাউন্সমেন্ট ভিডিওখানিতে শাহরুখ খানের সাথে দেখা গেল অনেক তাসের পাত্তার খেলা। হ্যাঁ, শাহরুখ খানের সাথে সাথে তাসের কারিশমা দেখতেও এই ভিডিওটি বারবার অনেকে দেখেছেন, বিভিন্ন মাধ্যমে গিয়ে দেখেছেন, কখনো ইউটিউব, কখনো ফেসবুক, কখনো ইনস্টাগ্রাম, আর সেইভাবেই ভিউজ জেনারেট হয়েছে। এবার মনে হয় সামাজিক মাধ্যমগুলিকে বুঝিয়ে দিতে হবে যে তোমরা শাহরুখ খান নাম শুনলে একটু নড়ে চড়ে বসো, না হলে শাটার ডাউন হয়ে যাবে। অ্যানাউন্সমেন্ট ভিডিওর একেবারে শুরুতেই কিন্তু একটি জেল দেখানো হচ্ছে কোনো দ্বীপের মধ্যে, যেই জেল থেকেই বহুদিন পরে হাসি মুখে বেরোবেন একেবারে নতুন সোয়াগ নিয়ে SRK, মানে দ্য কিং।
আর ওই বেরোবার পরেই তার আবার দামালপনা শুরু হবে। তার মুখের সংলাপে একেবারে ঝলসে যাচ্ছে যখন, তখন শোনা যাচ্ছে যে আমি কে ভালো কে মন্দ দেখে তবে খুন করি না, খুন এত করেছি তাও আবার গুনিও না। যার চোখে মুখের অভিব্যক্তিতে দেখেছি যে তার এইটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়, তাকেই মেরে দিয়েছি। আর ওই হাতের তাসগুলো যখন পায়ে গড়াগড়ি খাচ্ছে, তখন তারই একখানি তাস দিয়ে একজনের মাথা ফুটো করে একেবারে ভবলীলা সাঙ্গ করে দিচ্ছেন। শাহরুখ খানের এই বয়সে এসে এই দৃশ্য না দেখাটাই ভালো ছিল বলছেন? না, আবার দেখুন, বয়সটা এখানে বড় কথা নয়, এখানে কথাটা হচ্ছে রাজার। উড়ন্ত তুবড়ির মতো অ্যাকশান, আর তার সাথে ক্যামেরার কাজও অসাধারণ। লোকেশন যতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ঘাম ঝরিয়ে দেবে। অপরাধের বাদশা আমি, 100-র ওপরে দেশে আমি বদনাম। তবে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস প্রকাশ করা হলো, আমরা কিংয়ে যে শাহরুখ খানকে দেখতে চলেছি সে শাহরুখ খানকে এর আগে কোনো সিনেমায় আমরা দেখিনি। গান দিয়ে গুলি বেরোয়, তবে সেই গানের আঘাতে মানুষের দাঁত বেরিয়ে পড়ছে। হ্যাঁ, একেবারে 4খানি দাঁত আকাশে উড়ে যাচ্ছে। তবে দাঁতগুলির মধ্যে এক নতুন রকম, যে প্রত্যেকটা সোনা দিয়ে মোড়ানো। তাহলে কত বড় মানুষকে তিনি মারলেন যার 4টি দাঁত ভাঙা হলো আর 4টি দাঁতই সোনা দিয়ে মোড়ানো। আমার মতন মানুষ হলে আরও কটা দাঁত ভেঙে দিতাম, তাহলে একটু সোনা বাড়িতে চলে আসতো, যা দাম হয়েছে সোনার। তবে সংলাপে উঠে আসছে मैं डर नहीं दहशत हूं, আর এখানেই কিং নামের সার্থকতা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। তবে অবশেষে তিনি বলছেন ইটস শো টাইম। হ্যাঁ, শো টাইম তো বটে, তবে এই শোয়ের মধ্যে অনেকে থাকবেন। প্রায় 20-22 জন উচ্চমানের অভিনেতা অভিনেত্রী এই সিনেমার সঙ্গে জড়িত থাকবেন বিভিন্নভাবে। কারো ক্যামিও, কারো স্পেশাল অ্যাপিয়ারেন্স, আবার যিশুর মতন শিল্পীকে শোনা যাচ্ছে একটি মুখ্য চরিত্রে অভিনয় করবেন। যদি সেটা হয় তাহলে আমাদের বাঙালিদের বড় প্রাপ্তি হবে। আর যদি সেটা হয় তাহলে এই সিনেমার রিলিজ হবে অক্টোবর মাস নাগাদ, 2026-এ, দুর্গাপুজোয় বা দিওয়ালিতে। তবে সিদ্ধার্থানন্দ সামাজিক মাধ্যমকে আরও অনেক চমক দেবেন। নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য, বা বলা যেতে পারে তাদের উস্কিয়ে আরেকটু ঘা বাড়িয়ে দেওয়ার জন্য, জ্বলন বাড়িয়ে দেওয়ার জন্য সব প্রচেষ্ট হবেন আগামী দিনে। এ তো সবে অ্যানাউন্সমেন্ট ভিডিও বা টাইটেল রিভিল। এর পরে কি কি তামাশা হবে সেটা দেখার জন্য আপনিও বসে আছেন, আমিও বসে আছি। তবে অনিরুদ্ধর যে মিউজিক বা বিজিএম ব্যবহার করা হয়েছে, তাতে কিন্তু এই মাত্র 1 মিনিট 12 সেকেন্ডেই বুঝে যাওয়া যাচ্ছে যে কি হতে চলেছে। এই সিনেমার গান, বিজিএম বা যে কোনো স্পেশাল অডিও এফেক্টস সব কিছু মাত্রা ছাড়িয়ে যাবে। তবে সিদ্ধার্থানন্দ এইভাবে নানান রকম উস্কানিমূলক কাজ করে এই কিং সিনেমাটিকে ব্যবসায়িক সফলতার উচ্চ অলিন্দে নিয়ে পৌঁছে যাবেন, সেটা নিয়ে কোনো রকমই সন্দেহ নেই। আর এই সিনেমা যে যুগান্তকারী একটা ব্যবসায়িক সফল সিনেমা হবে সেটা অতি সহজে এই শুরুর দিনগুলো থেকেই ধরে নেওয়া যায়। এতটাই বলার ছিল। সবাই নিশ্চয়ই করে ভিডিওটি ভালোবাসবেন। আমি দেরি করে ভিডিওখানি আনলাম, তবে এর মধ্যে অনেক মশলাও দিয়ে গেলাম। আশা করি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। নমস্কার।